SM লাইভ। ও আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, আমি ছোট্ট মেয়ে, আমি কোনো ইবাদত কানা করি না, আমি কোনো ইবাদত করি না। ও আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, তবে আমি একটা ইবাদত করি, আমি একটা আমল কানা করি। ওই আমলটা হলো, আমি ছোট্ট মেয়ে, আমি যখন ছাগলগুলোকে নিয়ে আমি যখন মাঠেতে চলে যাই, আমি ছোট্ট মেয়ে আমার বকরিগুলোকে নিয়ে আমি মরুভূমিতে চলে যাই, আমার ছাগলগুলোকে চড়াতে থাকি। ওই ছাগলগুলোকে চড়াতে চড়াতে আমার নবীর উপরে দরুদ কানা পড়তে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। রাস্তাঘাটে এদিকে ওদিকে বিক্ষিপ্ত আকারে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি গুনাহগার নূর আলম আপনাদের সম্মুখে সুদূর কাকদ্বীপ থেকে এসে হাজিরা দিয়েছি। তাই গ্রামবাসী ভাইদেরকে আমি অনুরোধ করছি, অনেক ভাই আমার, অনেক বোনেরা তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি সকলের কাছে করজোড় নিবেদন করছি, সকলে আমরা এই পাক মজলিসের মধ্যে চলে আসি। এবার এইরকম মজলিসের সুযোগ এই জায়গায় আজ যে মজলিস বা জলসা অনুষ্ঠিত হয়েছে, এটা কি প্রত্যেক দিন হয়? একটু কথা বলবেন, হ্যাঁ হু দেবেন। প্রত্যেক দিন হয়? বছরে একবার নাকি? বছরে একদিন। তো আমার গ্রামবাসী ভাইদেরকে আমি অনুরোধ করছি, বাপ সকলে এই পাক মজলিসের মধ্যে চলে আসেন। বেশি সময় নেওয়া হবে না, খুব তাড়াতাড়ি আমাদের প্রধান বক্তা তানারা আসবেন, মাথায় পাগড়ি পরানো হবে, যারা হেফজ কমপ্লিট করেছেন বক্তব্য শেষ হবেন, তাবারক খেয়ে সকলে বাড়ি যাবেন। সকলে এই পাক মজলিসের মধ্যে চলে আসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, একটু আওয়াজটা তুলে দাও। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. উচ্চ আওয়াজে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা বাপ, এই দরুদ পড়ছেন কার উপরে? একটু জোরে বলো তো বাপ, কার উপরে? এই নবীর উপরে দরুদ পড়ছি তো। বক্তারা যখন বলে
দরুদ পড়ো তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা শ্রোতারা কি করি, না পড়লে নয়, একটু খালি জবান লড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, মানে তালে তাল মিলাই আর কি, আছে কি নেই, এরকম করে মানুষ। ও বাপ, আসলে কোনো একটা কাজ করলে সেই কাজের যদি ফল বা কাজের যদি পুরস্কার মানুষ বুঝতে পারে, তাহলে কাজটা করতে মন চাইবে। আপনি ধরেন এক জায়গায় কাজ করতে গিয়েছেন, কলকাতায় বলেন, দিল্লি বলেন, বোম্বাই বলেন, কাজ করতে গিয়েছেন। তো আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করছেন, সেই কোম্পানি একদিন আপনার কাজ করলে কত টাকা পারিশ্রমিক দিবে, এটা যতক্ষণ পর্যন্ত না আপনি জানতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কাজ করতে আপনার মন চাইবে, মান চাইবে না। তো আমি শর্টকাটে বোঝাতে চাচ্ছি যে দরুদ যে আমরা পড়বো, এই দরুদ পড়ার ফজিলাত বা দরুদ পড়ার পুরস্কৃত আমরা কি হব আল্লাহর কাছ থেকে, সেটা আমরা জানি না। আবার অনেকে জেনেও পড়ে না, আবার অনেকে জানে না তাই পড়ে না। এটাই তো দরুদের একটা ছোট্ট ফজিলাত আমি আপনাদেরকে বলছি, বলে আমি দু চারটি কথা বলবো, ছোট্ট একটি ফজিলাত। তবে নামটা একটু শুনে নেন। আল্লাহর একজন ওলি বান্দা আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই, কি নাম বলেছি, একটু ধৈর্য দেন, বেশি শতা লাগবে না আমার। আপনারা যে কজন বসে আছেন থাকেন, আর যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন ওদেরকে করতে দেন। ওদের ঘোরবার দিন এসছে আর আমাদের ওয়াজ শুনবার দিন এসছে নাকি, তাই তো নাকি? ওরা ঘুরুক, ওরা রাস্তায় মেয়ে দেখতে থাক, আল্লাহ সে বুঝে নেবে, সেই দিন হিসাব নিকাশ হবে। আজ আমরা ওয়াজ শুনতে এসেছি, আমরা ওয়াজ শুনে যাই, তাই তো নাকি? তো আল্লাহর একজন ওলি বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, নাম বলেছি আমি আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই, আরবের একজন বিখ্যাত আলেম। তো তিনি এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সফর করছেন। আমি যেমন কাকদ্বীপ থেকে আপনাদের এই বসিরহাটে আসলাম, নলকড়া মাদ্রাসায় আসলাম, তো ঠিক উনি এক সময় রাস্তায় হেঁটে হেঁটে মুসাফির মানুষ যাচ্ছেন। তো যেতে যেতে বাপ পথে মধ্যে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। কোন নামাজ? একটু কথা বলবেন, হ্যাঁ হু দেবেন, আল্লাহ চাইলে কিছু বুঝতে পারবেন। জোহরের নামাজ। ও বাপ, আমরা যারা নামাজি আছি না, 5 ওয়াক্ত যারা আমরা নামাজ পড়ি, তো তাদের কাছে যখন নামাজের সময় হয়ে যায়, তাদের আর কোনো কাজ কিছুই ভালো লাগে না। আগে নামাজ আদায় করবে, তারপরে অন্য কাজ করবে। এই আমরা আছি কি নেই যারা নামাজ পড়ি? তো আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই, জোহরের নামাজের সময় হয়ে গেছে, উনি এখন নামাজ পড়বে ব্যস্ত হয়ে পড়ছেন। আর সেরকম মরুভূমি জায়গা, তো পানি পাওয়া যাচ্ছে না। আরে বাপ, কি নামাজ পড়তে গেলে তোমাকে তো প্রথম উজু বানাতে হবে না, বিনা উজুতে নামাজ চালাবে? জেনে বুঝে কেউ যদি বিনা উজুতে নামাজ পড়ে, সে কি হবে? বেঈমান হয়ে যাবে। তো আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই তিনি কি করলেন, জোহরের নামাজ পড়বেন, পানি তালাশ করছেন। অনেকক্ষণ খোঁজার পরে একটা গর্ত দেখতে পেলেন, একটা কুয়া দেখতে পেলেন। কুয়াতে পানি আছে, কিন্তু পানিটা একেবারে নিচে পড়ে আছে। আমি কি বলছি বুঝতে পারছেন? পানি দেখতে পেয়েছেন, কিন্তু পানিটা একেবারে কুয়ার নিচে। আব্দুল্লাহ জাজুলি বলছে, এই বাপ, এই মাছের ছেলেরা ছুটাছুটি করো না বাপ, বসো, হ্যাঁ মজলিসটাকে বিশৃঙ্খলা করো না। তাহলে আব্দুল্লাহ জাজুলি বলছেন যে আমি তো আল্লাহ পানি তো পেলাম, কিন্তু পানিটাকে যে ওঠাবো সেরকম তো পাত্র আমার কাছে নেই। আল্লাহ, এ কি খেলা তোমার? আল্লাহ, যদি একটা পাত্র হতো, আমি পানি থেকে উপরে তুলে উজু বানিয়ে নামাজটা আদায় করতাম। উনি অনেক খুঁজছেন, পাত্র পেলেন না। দেখলেন একটা রাস্তার ওই কুয়ার পাশে, গর্তের পাশে একটা পাকা বাড়ি দেখতে পেলেন। আর ওই পাকা বাড়ির ওপরে 7 থেকে 8 বছরের একটা ছোট বাচ্চা খেলাধুলা করছে। তো ছোট বাচ্চাকে বলছে, ও মামে, তুমি কি আমাকে একটা বাবা পাত্র দেবে বা লটা দেবে? আমি ওই লটা নিয়ে উজুর পানি তুলে কুয়া থেকে আমি একটু উজু বানাবো, নামাজ পড়বো, আমাকে কি একটা কোনো পাত্র দেবে মা? ছোট্ট মেয়েটি বলছে, কে আপনি? আপনার নাম কি?
আব্দুল্লাহ জাজুলি বলছে, এ মা মেয়ে, আমার নাম হলো আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই। এই কথাটা বলার সাথে সাথে ওই মেয়েটা বলছেন, আপনি আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই? আপনার নাম তো ইতিপূর্বে অনেক শুনেছি। আপনি একজন আল্লাহর ওলি বান্দা, আপনি একজন বিখ্যাত মুহাদ্দিস, একজন আলেমে দ্বীন। ও আল্লাহর ওলি বান্দা, তোমার নামে এত তারিফ শুনলাম, আর তোমার জন্য এই কুয়া থেকে পানি উঠানোর জন্য আবার লোটার প্রয়োজন হয় নাকি? কোথায় ধাক্কা দিয়েছে বুঝতে পেরেছেন? শুনেছি আপনি ওলি মানুষ, ওলিদের কারামত জাহির হয় কি হয় না? তো বলছেন তুমি তো ওলি, তো তোমার কি কোনো কারামত নেই যে কুয়া থেকে পানি অটোমেটিক তুলে নেবে, সেরকম কি কোনো ব্যবস্থা নেই? আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই মেয়েটার দিকে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন। এই কথোপকথন আব্দুল্লাহ জাজুলির সঙ্গে হচ্ছে, এমতো অবস্থায় ওই মেয়েটা ছাদের উপর থেকে ওই কুয়াতে একটু নিজের থুতু ফেলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে বলতে লাগলো, ও মা মেয়ে, ও মা মেয়ে, তুমি কেন এমন কথা বলো মা? এই কথা বলতে বলতে ওই ছোট্ট মেয়েটা ছাদের উপর থেকে একটু থুতু যেই না কুয়াতে ফেলে দেয়, কুয়াতে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পানিগুলো অটোমেটিক কুয়ার উপরে উঠতে থাকে। আরো জোরে বলো। হ্যাঁ, ছোট মেয়েটা যেই একটু কুয়াতে থুতু ফেলে দিয়েছে, অটোমেটিক কুয়া থেকে পানি উঠতে লেগেছে উপরে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও বাপ, যে কোনো মানুষের মনে একটা জানতে চাহিদা হবে কি হবে না, যে ছোট্ট মেয়ে 8 থেকে 10 বছর যার বয়স, তার এত কারিশমা কি করে হতে পারে, সে কি এমন করে? আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, ও মা মেয়ে, ও মা মেয়ে, তুমি কি এমন আমল করো মা? তুমি কি এমন ইবাদত করো মা? তোমার থুতু ফেলবার কারণে কুয়ার পানিটা অটোমেটিক কুয়ার উপরেতে উঠে যায়। ও যুবকেরা, ওই ছোট্ট মেয়ে আব্দুল্লাহ জাজুলিকে বলতে লাগে, ও আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, আমি ছোট্ট মেয়ে, আমি কোনো ইবাদত কানা করি না, আমি কোনো ইবাদত করি না। ও আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, তবে আমি একটা ইবাদত করি, আমি একটা আমল কানা করি। ওই আমলটা হলো, আমি ছোট্ট মেয়ে, আমি যখন ছাগলগুলোকে নিয়ে আমি যখন মাঠেতে চলে যাই, আমি ছোট্ট মেয়ে আমার বকরিগুলোকে নিয়ে আমি মরুভূমিতে চলে যাই, আমার ছাগলগুলোকে চড়াতে থাকি। ওই ছাগলগুলোকে চড়াতে চড়াতে আমার নবীর উপরে দরুদ কানা পড়তে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? ছোট্ট মেয়েটা কি বলছেন বাপ? বলে, আমি তো তেমন কোনো আমল করি না, তবে একটা আমল করি, যখন ছাগলগুলোকে নিয়ে যাই, দুম্বাগুলোকে নিয়ে যাই চড়াতে, আমি গান বলি না, আমি নোংরা কথা বলি না, গীবত পরচর্চা করি না, আমি কি করি? আমার নবীর উপরে দরুদ পড়ি। জোরে হবে না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ জাজুলি বলছে, মা মেয়ে, তোমাকে আর বলে বোঝাতে হবে না মা, তোমার এই ছোট্ট আমলের কারণে তুমি আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছো মা। আল্লাহ তোমার এত দরজা দিয়েছে একটাই মাত্র কারণ, তুমি আমার নবীর উপরে দরুদ পড়ো বলে আল্লাহ তোমার মাকামকে এত উঁচু করে দিয়েছে। জোরে বলেন। আমি বোঝাতে চাচ্ছি কি, নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একটা ছোট মেয়ে দরুদ পড়ে কোথায় গিয়েছেন? আল্লাহর মানে এতটাই কবুলিয়াত হয়ে গেছেন, থুতু ফেলবার সাথে সাথে কুয়ার পানি অটোমেটিক। তারপরেও কি আমরা দরুদ পড়তে অসুবিধা হবে নাকি? একবার উচ্চ আওয়াজে পড়েন তো, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় জোরে হবে না সুবহানাল্লাহ একবার তাকবীর দেন না নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর মাদ্রাসা তালিমুল কোরআন আপনাদের আওয়াজ এত কম কেন এমন আওয়াজ দিবেন প্যান্ডেল ফেটে যাবে আওয়াজ জোরে জোরে মারেন কালেমা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক লম্বা চওড়া ভূমিকার দিকে আমি যাচ্ছি না সময় খুব স্বল্প তাই আমি আমার মূল বক্তৃতার দিকে আমি ধাবিত হব আজ এই যে মাদ্রাসায় আমরা একত্রিত হয়েছি কেন বা কোরআন শিক্ষার প্রয়োজন কোরআন শিক্ষা না করলে মানুষ কতটা পথভ্রষ্ট হয়ে যাবে কোরআন যদি আমরা না পড়ি আমাদের অন্তরটা নোংরা আবর্জনায় ভরপুর হয়ে যাবে তো সেই কোরআনুল কারীমকে সামনে রেখে মাদ্রাসাকে সামনে রেখে দু চারটি কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ ভাই আমার একদম ভূমিকা নয় সামনে যারা বসে রয়েছেন সকলকে অন্তরস্থল থেকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আমি একেবারে ভূমিকা না নিয়ে আমার বিষয়বস্তুর দিকে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালাম পবিত্র তানার হাদিস শরীফের মধ্যে বলেছেন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহর নবী বললেন আল্লাহর নবী জানিয়ে দিলেন যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা করে তারাই আল্লাহর কাছে সর্বাধিক উত্তম জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কোরআন শিক্ষা দেয় মানে হুজুর আর যারা কোরআন শিক্ষা করে মানে ছাত্র তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি আর এই কোরআনটাকে যেখানে শিক্ষা দেয়া হচ্ছে হুজুর যেখানে শিক্ষা দিচ্ছেন ছাত্ররা বিভিন্ন দিক থেকে এসে বিভিন্ন প্রান্ত থেকে এসে যেখানে শিক্ষা নিচ্ছেন সেটাকে এক কথায় আমরা বলে থাকি মাদ্রাসা ঠিক কি না তো সেই মাদ্রাসায় আজ আমরা এসেছি অনেকে মাদ্রাসায় এসেছে বটে বাড়ি থেকে বলে এসেছে আমি তালিমুল কোরআনে যাচ্ছি জলসা শুনতে ও ওখানে গিয়ে যে কি করছে বাগান ঠেলছে ওখানে গিয়ে নোংরা কাজের মধ্যে জড়িত অনেকে আবার ছেলেরা আমার ভাইয়েরা কি করছে জানেন এই জলসাকে উপলক্ষ করে এক মাস আগে থেকে নাম্বার লিখে রেডি করে রেখেছে আছে না নেই দুদিন চার দিন থেকে নাম্বার লিখে রেডি করে আছে সকিনাকে কখন নাম্বারটা দেবো সকিনার সাথে কখন একটু কথাবার্তা হবে এই ধান্দায় তারা ঘুরছে আবার কিছু মানুষ তারা ঘুরছে এখন হুজুররা একটু বকে নিক গলা যখন ধরে যাবে হ্যাঁ যখন একদম ইয়া নবী সালাম আলাইকুম করবো
তখন গিয়ে একটু বিরিয়ানি তো খেতে হবে, খিচুড়ি ঘাটা, তখন গিয়ে বসবো। এরকম অনেকের মনস্থির আছে না? এরকম অনেকের মনোভাব আছে। তো আমরা যারা বসেছি, আমাদের মনের আশা আমরা কিছু শিখবো বা শুনবো, সেই মোতাবিক আমরা আমল করবো, এটাই তো আমাদের নিয়ত। আল্লাহ পাক আমাদের কবুল করুন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে সবচাইতে সর্বাধিক উত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআনকে শিক্ষা করে, তারাই, আমি নবী বলছি, আল্লাহর কাছে তারাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো জানিয়েছেন, আল্লাহ নবী আরো বলেছেন, আমরা জানি কোরআনের একটা একটা শব্দের পিছনে আল্লাহ 10টা করে নেকি দিয়ে থাকেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের কটা নেকি দিয়ে থাকে? একটা অক্ষর পিছনে 10টা। একটা অক্ষর বলতে আলিফ, আপনি যদি একবার আলিফ বলেন, আপনি যদি একবার বা বলেন, তা বলেন, এই 3 বার বলবেন, আল্লাহ পাক 30টা নেকি আপনার আমলনামায় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম কোরআন শিক্ষার প্রয়োজন আছে কি নেই? আজ সমাজের বুকে এত জাহিলিয়াত ধরে যাওয়ার একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে কোরআন না থাকবার কারণে, আমাদের ভিতরে কোরআনের জ্ঞান না থাকবার কারণে মানুষ মূর্খতায় পড়ে যাচ্ছে, মানুষ জেনার মধ্যে পড়ে যাচ্ছে, মানুষ পাপাচারের মধ্যে পড়ে যাচ্ছে। তার একটাই কারণ, মানুষের ভিতরে কোরআন শিক্ষা নেই। আল্লাহ নবী বলেছেন, যার ভিতরে কোরআন নেই সে কি বিরান ঘরের নেই। আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআন, শাইয়ুম মিনাল কুরআন কাল বাইতিল খারব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী আমি জানিয়ে দিলাম বাবা, যে ব্যক্তিটা কোরআনকে শিখলো না, যারা কোরআনকে পড়তে পারলো না, যাদের কলিজার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, তারা কোরআনটা তেলাওয়াত করতে পারলো না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ওই সকল ব্যক্তিগুলো তারা বিরান ঘরের নয়। ও যুবকেরা, আমরা জানি বিরান ঘর মানে যে ঘরে কোনো মানুষ থাকে না, যে ঘরে কোনো বসবাস থাকে না, ওই ঘরটাকে বিরান ঘর বলে থাকে। ও যুবকেরা, যে ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরের যেমন কোনো দাম থাকতে পারে না, যে মানুষটার ভিতরে কোরআন শিক্ষা থাকে না, যে মানুষটা কোরআন পড়তে পারে না, ওই রকম কোরআন যদি না পড়তে পারে, ওই মানুষেরও কোনো দাম নাই। বোঝাতে পারছি আমি কিছু? আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফি, আল্লাহ নবী বলছেন, যাদের অন্তরে কোরআন নাই, শাইয়ুম মিনাল কুরআন, যাদের ভিতরে কোরআন শিক্ষা নাই, যারা কোরআন শিক্ষা করে না, আল্লাহ বলছেন কাল বাইতিল খারব, আল্লাহ নবী বলছেন তারা বিরান ঘরের নাই। কি রকম? বিরান ঘরের নাই। ও বাপ, ঘর আছে, খুব সুন্দর বাড়ি, দোতলা বাড়ি, রং করা, একেবারে এসি লাগানো, সে ঘরে মানুষ থাকে না, ও ঘরের দাম আছে? বলো দাম আছে? তো আমরা মানুষ কোরআন পড়তে পারি না, কোরআনের জ্ঞান নাই, কোরআনের অক্ষরও চিনি না, কোনটা আলিফ কোনটা বা চিনি না। যে ব্যক্তিটা কোরআন পড়তে পারলো না, যে ব্যক্তিটা কোরআনের আলিফও চিনলো না, যে বাও চিনলো না, ওই ব্যক্তি, ওই চাচা, কিন্তু আপনি দেখেন মানে একেবারে প্রধান সেজে বসে আছে। দেশের আইন কাকে কিরম বিচার করতে হবে ওর একদম ভালোভাবে জানা। এই আছে কি নেই? আমি হ্যাং করেঙ্গা ঠ্যাং করেগা, এই এটা এই হবে, ওটা সেই হবে। এ বাপজি, তোমার যদি এতটুকু জ্ঞান থাকে, বিচার করবার যদি তোমার ক্ষমতা থাকে, তুমি সব শিখতে পারলে, সাইকেল চালানো শিখতে পারলে, জমি মাপতে তুমি শিখতে পারলে, 1 বিঘা জমি কত শতকে হয় সেটা তুমি জানতে পারলে, তোমার ভিতরে কি এর আশা হয় না, আমি মুসলমান দাবি করি, আহারে আমার ধর্মগ্রন্থটা কোরআন, আমি সেই কোরআনটাকে শিক্ষা করি, এ আশা তোমার হলো না?
এই আশা তোমার মনে জাগলো না যে আমি একটু কোরআন শিক্ষা করি? কোথায় ডুবে আছি আমরা? আল্লাহ নবী বলেছেন যাদের ভিতরে কোরআন নাই তাদের ভিতরে তাদের কোনো দাম নাই। যেমন কিনা ওই ঘর যে ঘরে মানুষ থাকে না সে ঘরের কোনো দাম নাই, ওই অন্তর ওই ব্যক্তি যার ভিতরে কোরআন নাই তার কোনো দাম নাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। এ দ্বারাই কি বুঝতে পারলাম? কোরআন পড়বো না কোরআন পড়া শিখবো না শিখতে হবে তো নাকি? কোরআন আমরা প্রত্যেকে শিখবো। যাক কোরআন আমাদের একদম স্বল্প সময় ভাই, আমরা সত্যি বলছি আল্লাহ পাক আমাদেরকে এই বয়সে অনেক দূরে নিয়ে যাচ্ছেন খেদমতের জন্য। 2-2.5 ঘন্টা না হলে আর সেই বলেও আমার মন ধরে না, আর আপনারা শুনলেও কিছু বুঝতে পারবেন না। যাক যতটুকু সময় দিয়েছেন দেখতে 8টা বেজে গেল, 8:15 জামাত হবে। তো একটা সংক্ষিপ্ত আকারে কথা, তাহলে একটা কথা আমি বুঝতে পারলাম আমরা যে কোরআন শিক্ষা করতে হবে। কোরআন যদি আমরা শিক্ষা না করি তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। ও বাপ, আর এই কোরআন শিক্ষা যদি করতেই হয়, আমাদের সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিই তাহলে এরকম একটা মাদ্রাসার প্রয়োজন আছে কি নেই? আছে কি নেই? আমরা মনে করি হুজুরদেরকে খালি ওয়াজ করতে গেলে খালি একটু পিছনে কাঠি দেয়, বলে হুজুর একটু আমার ছেলেটা না কথা শোনে না, একটু আমার ছেলেটাকে একটু নসিহত করবে তো যেন বাপ মায়ের কথা শুনে পিতামাতার খেদমত করে। এ বলে কি বলে না? আমাদেরকে বলে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমাদের বলে হুজুর একটু আমার ছেলে মেয়ে আমার দিকে ঘুরেও দেখে না, একটু ভালো করে বলবেন। আরে বাপ, তুমি তো সেই রকম শিক্ষা ওকে দাওনি, তাই তো তোমার দিকেও ঘুরে দেখে না, তোমার খিদমত করে না। আচ্ছা বাপ, একটা ব্যক্তি গাছ লাগায়নি, গাছে মানে গাছ লাগানো তার চিন্তাধারাও নেই, গাছ লাগায়নি, ওই ব্যক্তি যদি ফলের আশা করে ও কি খুব একটা ভালো আশা করলো? এটা কি বুদ্ধিমানের কাজ? ও তো মূর্খতার কাজ করলো। গাছ না লাগিয়ে ও ফলের আশা করছে। আমরাও ঠিক তদ্রূপ, আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিলাম না। আরে ওই কোরআন তো বলেছে ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতার সামনে তুমি ধমক দিও না, তোমার পিতামাতাকে ধমক দিও না। তো ওই কোরআন তো বলেছে তোমরা যখন পিতামাতার সঙ্গে ভালো কথা বলবে, নম্র ভদ্রভাবে কথা বলবে। সেই কোরআন আমি বাপ আমি মা বাচ্চাকে কোরআন শিক্ষা দিইনি, আর হুজুরের খালি কাটি দিচ্ছি, হুজুর একটু বলো, হুজুর একটু পিতা ছেলের ব্যাপারে বলো। তাহলে ওই ব্যক্তির উদাহরণ তো ওই রকম যে গাছ লাগালো না ফলের আশা করলো, ওর উদাহরণটা ঠিক তদ্রূপ ওই রকমই হবে। সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে সে সন্তানের কাছে খিদমত নেওয়ার আশা রাখে। ওর মতে বড় মূর্খ আর কেউ আছে? বলেন, তুমি সন্তানকে শিক্ষা দিলে না, আর তুমি কি করে তার কাছে খিদমত পাওয়ার আশা করো? যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, আজ কোন মাওলানা মৌলবীর মা বা বলেন বাপ বলেন, তারা বৃদ্ধাশ্রমে আছে। কথা বলেন আছে? তারা বৃদ্ধাশ্রমে নেই। যত মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টারদের মা বাপ তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। আলেমরা যারা হবে, যাদের ভিতরে কোরআন আছে, তারা কোনোদিন কোনো ক্ষেত্রে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তো আমি যে কথা বোঝাতে চাচ্ছি এইটা বলেই শেষ করে দেব। তাহলে কোরআন শিক্ষা করতে গেলে, আমার সন্তানকে মানুষ করতে গেলে এরকম একটা মাদ্রাসার প্রয়োজন আছে কি নেই? আছে। তাই এরকম মাদ্রাসার জন্য আমাদের কাছে যখন যেটা চাইবেন আমরা সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে সহযোগিতা করব কি করব না? আল্লাহ নবী একদিন বসে রয়েছেন মদিনার মসজিদে নববীতে বসে রয়েছেন। একজন এতিম সন্তান এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান জিহাদের ময়দানে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, তো আমি খেজুরের বাগানটাকে ওয়াল বাউন্ডারি করে নিতে চাই, মানে আমার খেজুরের বাগানটাকে আমি ওয়াল দিয়ে ঘিরে নিতে চাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই দেওয়াল দিচ্ছিলাম, ওয়াল করছিলাম, আমার বাসতে বা আমার ভিটে বাড়িতে আমার সীমানা সোজাই একটা খেজুর গাছ পড়েছে, ওটা আবু লুবাবার খেজুর গাছ।
বলছি বুঝতে পারছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু লুবাবাকে বললাম যে তুই খেজুর গাছটা কেটে নাও, না হলে আমি গরিব সন্তান, আমার বাপ নাই, আমার মা নাই, তুমি যদি আমাকে ওই খেজুর গাছটা দিয়ে দিতে আল্লাহ তোমাকে জান্নাতে খেজুরের বাগান দেবে। আবু লুবাবা তাতেও রাজি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকুও বলেছি তুমি গাছটাকে বিক্রি করে দাও, আমি তোমার প্রয়োজন মোতাবেক আমি তোমাকে টাকা দেবো। ইয়া রাসূলুল্লাহ, তাও আমাকে গাছটা দিচ্ছে না। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি নবী চলে যাও বাবা, আবু লুবাবাকে ডেকে আনো বাবা। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আবু লুবাবার কাছে চলে গেলেন। আবু লুবাবাকে গিয়ে বলতে লাগলেন, ও বাবা আবু লুবাবা, ও বাবা আবু লুবাবা, আল্লাহ নবী তোমাকে ডাক করেছে বাবা, নবীর দরবারে আসতে হবে বাবা। আল্লাহ নবী সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে তাশরীফ করালেন। আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু লুবাবা, ও বাবা আবু লুবাবা, তোমাকে ওই গরিব বাচ্চাটাকে, ওই এতিম সন্তানটাকে ওই খেজুর গাছটা দিয়ে দাও বাবা। খেজুর গাছটা তুমি যদি দিয়ে দাও আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দেবে। ও বাবা আবু লুবাবা, তুমি কি গাছটা এতিম বাচ্চাকে দেবে বাবা? আবু লুবাবা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাছটা দেবো না হুজুর, আমি গাছটা দিতে পারবো না হুজুর। আল্লাহ নবী বলতে লাগে, ও বাবা আবু লুবাবা, তোমার কাছে গাছটা কিনে নেবো বাবা, তুমি কি আমাকে বিক্রি করবে বাবা? আবু লুবাবা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাছটা বিক্রি করব না। আল্লাহ নবী বলতে লাগে, ও বাবা আবু লুবাবা, ও বাবা আবু লুবাবা, তুমি গাছটা খোদ আমি রাসূল, আমাকে কি দান করবে বাবা? আবু লুবাবা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাছটা দেবো না, আমি গাছটা দেবো না। আল্লাহ নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি নবী আমি ঘোষণা করে দিলাম বাবা, কে আছো বাবা ওই আবু লুবাবা থেকে ওই গাছটা কিনে এতিম বাচ্চাকে দিতে পারবে? আল্লাহ নবী যখন তিনবার বলল, নবীর কথাকে যখন মানল না, নবী বলছেন, আমি শেষ করে দেবো, এই ছোট্ট কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছো বাবা ওই আবু লুবাবার কাছ থেকে গাছটা কিনে এতিম বাচ্চাকে দিতে পারবে? কেউ কি আছো বাবা? আল্লাহ নবী সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওই আবু লুবাবার কাছ থেকে ছল কৌশলে কোন রকম ভাবে গাছটা কিনে আমি এতিম বাচ্চাকে দিয়ে দেব। জোরে বলবেন। তবে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছটা তো দিয়ে দেব বটে, তবে এর কারণে আমি কি পুরস্কার পাবো আমাকে কি জানাবেন? আল্লাহ নবী বলছেন, আবু দাহদা, তুমি যদি ওই এতিম বাচ্চাকে গাছটা দিয়ে দিতে পারো, আমি রাসূল সাক্ষী থেকে গেলাম, আল্লাহ তোমাকে জান্নাতে গাছ দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। আল্লাহ নবী সাহাবী, ও যুবকেরা, হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার কাছেতে চলে গেল। ও বাবা আবু লুবাবা, ও বাবা আবু লুবাবা, তুমি কি জানো আমি আবু দাহদা, আমার 600 খেজুরের গাছ আছে, ওই খেজুরের বাগানের ভিতরে একটা কুয়া আছে, মিষ্টি পানির কুয়া। ও বাবা আবু লুবাবা, আমার ওই গাছের ভিতরে একটা দোতলা বাড়ি আছে। ও বাবা আবু লুবাবা, তুমি যদি ওই একটা গাছ আমাকে দিয়ে দাও, আমি আবু দাদা 600 গাছ, বাড়ি, কুয়া সমেত সব তোমাকে দিয়ে দেবো। আবু লুবাবা রাজি হয়ে গেল। আবু লুবাবা বলল, হ্যাঁ দিয়ে দেবো। ও যুবকেরা, আবু দাদা ওই একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ আল্লাহর জান্নাতের আশায় ওই এতিম বাচ্চার জন্য আবু লুবাবাকে দিয়ে দিল। জোরে
সময় তো খুব শর্ট, ওই কারণে বলতে খুব অসুবিধা হচ্ছে, কারণ লম্বা চওড়া ঘটনা। আবু লুবাবাকে বলছে, তুমি তো জানো 600 আমার খেজুরের গাছ, তাতে মিষ্টি পানি আছে, কুয়া আছে, তুমি যদি একটা খেজুরের গাছ দাও তাহলে আমি তোমাকে 600 গাছ দিয়ে দেবো। বলে তুমি কি আমার সঙ্গে ঠাট্টাই আর কি করছো? বলে না, আমি দুনিয়ার গাছ চাই না, দুনিয়ার ধন সম্পদ চাই না, আমার নবী জানিয়েছে জান্নাতের ভিতরে খেজুর গাছ দেবেন, আমি জান্নাতের খেজুর গাছ পেতে চাই, জান্নাতের খেজুর গাছ অর্জন করতে চাই, দুনিয়ার খেজুরের গাছের প্রয়োজন নাই। সুতরাং আমি আপনি মাদ্রাসার যারা ভিতরে এসেছি, মাদ্রাসার আগিনায় যারা এসেছি, আমাদেরও কর্তব্য বা দায়িত্ব থাকবে, দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা সব আল্লাহ দিয়েছে, সেই টাকার লোভে না পড়ে গিয়ে দুনিয়া দুনিয়া না করে এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, মাদ্রাসাকে দিনের পর দিন বড় করবেন। আল্লাহ চাইলে এই মাদ্রাসা থেকে শত শত হাফেজ হবে, আলেম হবে। আমি সকলের কাছে দোয়া করি মাদ্রাসার পিছনে যেন সকলে খেয়াল রাখে। যাক, সময় হয়ে গেছে, আল্লাহ পাক যেন আমাদেরকে শোনাও বলার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ যদি কোনোদিন আবার সময় করিয়ে দেয়, বলবার মতো সুযোগ করে দেয়, তখন ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।